টাইগারদের টপ অর্ডারের দৃষ্টিকটু ব্যাটিংয়ে হতাশ পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম। পারফরমেন্সের বেহাল দশা নিয়ে প্রশংসায় ভাসালেন বোলারদের। Especially against the attack of Pakistan, one of the best bowling attacks. এশিয়া কাপ থেকে বিদায়ের পর খোঁড়া যুক্তি কোচ ফিল সিমন্সের বললেন অধিনায়ক লিটনের অনুপস্থিতি ও ভুল শর্ট সিলেকশন ছিটকে দিয়েছে ম্যাচ থেকে, করার সমালোচনা সাবেকদের। বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ নিয়ে অভিযোগের পাহাড়। তামিম ইকবালের শুনানিতে অংশ নিতে প্রায় 4 মাস পর বোর্ডে ফারুক আহমেদ, আপত্তির বিষয়ে সিদ্ধান্ত আজ। বৈরী আবহাওয়া স্থগিতের পর আজ আবারও সিলেটে শুরু এনসিএল টি20। খুলনার দেয়া 172 রানের টার্গেটে ব্যাট করছে রাজশাহী। কিছুক্ষণ পর একই ভেন্যুতে লড়বে ঢাকা ও রংপুর। একটা দেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে, বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের। লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে মত তার। যদিও পাক কিংবদন্তিকে মুগ্ধ করেছেন তাসকিন, রিশাদ স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সোনালী অতীতকে। 120 বলে 136ও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে। এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার। এমনকি পাকিস্তান কিংবদন্তিও অবাক, টেস্ট খেলুড়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে। I think it was just the way they batted. I think বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল, পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। they played some silly shots. ম্যাচে সান্ত্বনা কেবল বোলিংটা। তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অফ সুইং এর কণ্ঠে। প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। Tashkent has been impressing me for last গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে, উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষে পিএসএল এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই। আবাহনীর হয়ে মাঠ মাতাতেন, সেসব এখন কেবলই অতীত। টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। What do you think? What can end Bangladesh profit rot? Look, I don't follow Bangladesh first class cricket. বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি, তখন থেকেই বলছি প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। Since I came there in 94 and played for Rabani. টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আকরাম। ফুল শর্ট সিলেকশনই বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। পাকিস্তানের বিপক্ষে হারের পর স্বীকার করলেন হেড কোচ ফিল সিমন্স। তার মতে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছেন টাইগাররা। একাদশ সাজানো নিয়েও দিয়েছেন খোঁড়া যুক্তি। লিটনের না থাকা আর ক্যাচ মিসের কারণেই বেশি ভুগেছে বাংলাদেশ বলেও মনে করেন সিমন্স। কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং, ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে বড় শটের পেছনে ছোটা। টাইগাররা যেন ব্যাটিংয়ে নেমে ভুলে গেছেন ম্যাচ সিচুয়েশন। দায়িত্বহীনতার বালাই নেই ব্যাটারদের মাঝে। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় 170 রান তাড়া করে ম্যাচ জিতেছেন লিটন দাসরা। অথচ 136 রানটা পাহাড় হয়ে দাঁড়ালো বাংলাদেশের সামনে। যেখানে ওভার প্রতি 7 রান করে নিলেই যথেষ্ট ছিল, সেখানে প্রথম ওভার থেকেই বড় শটের পেছনে ছুটেছে বাংলাদেশ। যেন 15 ওভারেই জিততে হবে ম্যাচ। ব্যাটিংয়ে ভুল অ্যাপ্রোচ ছিল ব্যাটারদের, যা স্বীকার করলেন হেড কোচ। Bangladesh, we just chased 162 games ago with the same batting order. আমাদের কখনো নির্দেশনা ছিল না যে 15 কিংবা 18 ওভারে জিততে হবে। আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম, কিন্তু ক্রিকেটাররা শর্ট সিলেকশনে ভুল করেছে। একের পর এক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছে। এমনটা হতে পারে, তবে ক্রিকেটাররা সময় উপযোগী ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন। 50 রানের আগে যে দলটা 5 উইকেট হারিয়েছে, সেই দলটাই নির্ধারিত ওভারে তুলেছে 135 রান। অথচ সুযোগ ছিল 100 রানের নিচে অল আউটের। ক্যাচ মিস নষ্ট করেছে সেই সুযোগ, যার মাসুল গুনতে হলো দলকে। হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বিদায় নিতে হলো এশিয়া কাপ থেকে। কোচ অবশ্য বলছেন লিটন দাসের ইনজুরি ভুগিয়েছে দলকে। ক্যাচ মিস হতেই পারে, তবে এর জন্য কোনো অজুহাত দেওয়া উচিত নয়। শাহিন এবং নওয়াজের ক্যাচ মিস না হলে রানটা এত বেশি হতো না। এখানে আমরা বেশ ভুগেছি। লিটন দাস না থাকায় আমাদের বড় ক্ষতি হয়েছে। ব্যাটিং অর্ডারে আমাদের তেমন বেশি ব্যাটার নেই। শেখ মেহেদীকে আগে নামানো হয়েছে কারণ তখন পাওয়ার প্লে ছিল। পেসারদের মধ্যে সে ভালো খেলে।
to score. হারের পর হার দিয়ে শেষ হয় বাংলাদেশের বড় আসরগুলো। শিক্ষা সফর থেকে এবার কি পেল বাংলাদেশ? কোচ প্রশংসায় ভাসালেন সাইফ হাসানকে। Would be the biggest positive from this. এই টুর্নামেন্টে আমাদের বড় প্রাপ্তি সাইফ হাসান, কারণ সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি মুগ্ধ হয়েছি। তাছাড়া বোলারদের কথা বলতে হবে, তারা পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন। That is a huge positive, Saif. এসব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করবে বাংলাদেশ বলে প্রত্যাশা প্রধান কোচের। 2025-এ সব দলের ট্রফি খরা কাটলেও ব্যতিক্রম বাংলাদেশ। জেতা ম্যাচ হেরে এশিয়া কাপের শিরোপা স্বপ্নে নিজেরাই ইতি টানলেন লাল সবুজের প্রতিনিধিরা। এমন পারফরমেন্সের কঠোর সমালোচনা করেছেন সাবেকরা। টাইগার ক্রিকেটের ট্রফি খরা কবে নাগাদ কাটবে সেটাও অজানা। চলতি বছর অর্থাৎ 2025 সালে বিভিন্ন লিগে বিভিন্ন ধরনের স্পোর্টসে 11টি দল নিজেদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে অথবা একটা লম্বা সময়ের ট্রফি খরার অবসান ঘটিয়েছে। সেখানে যেমন নাম আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, ঠিক তেমনি নাম আছে PSG কিংবা টটেনহ্যামেরও। এছাড়াও বাস্কেটবলেও নিজেদের দীর্ঘ ট্রফি খরা শেষ করেছে অনেকগুলো দল। তবে ব্যতিক্রম কেবল বাংলাদেশ, কারণ বাংলাদেশ আসলে চায় কিনা তারা জিততে কিছু, সেই বিষয়ে প্রশ্ন থেকে যায়। বাংলাদেশ দল এমন একটা শুরুর পরে এমন একটা সহজ ম্যাচে যেভাবে হারলো তা আসলে নতুন করে ভাবতে বাধ্য করবে এই দলটার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে। পাকিস্তানের মতো দলকে না হারাতে না পারে এটা হতাশার অবশ্যই। তারপরে ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল। মাঝখানটায় আমরা ম্যাচটা হেরে গেছি, মিডল অর্ডারে ভালো ব্যাটিং করতে পারে। কন্ডিশনে পরপর 2 দিন খেলাটা অনেক টাফ। তারপরে আমি মনে করি যে সুযোগটা চলে এসেছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ার, এটা আবার কখন পাবো আমরা ফাইনাল খেলার একটা সুযোগ, এটা অপেক্ষা করতে হবে। বাংলাদেশ দল গ্রুপ পর্বেও খুব ভালো ক্রিকেট খেলতে পারেনি, তবে রান রেটের মার প্যাচে চড়ে সুপার 4-এ যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা পরপর 2 ম্যাচে হেরে সব খুইয়ে দিয়েছে। এখন এই দুবাইতে অবস্থান করে আফগানিস্তান সিরিজের অপেক্ষা করবে বাংলাদেশ। অনেকগুলো ক্যাচ যে ড্রপ হয়েছে ওই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। তারপরে এখানে শেষ করাটা, সামনে তো আরো খেলা আছে, সামনে আফগানিস্তান সিরিজ আছে, এখানে আমরা নিবেশ করতে হবে। প্রবাসী সমর্থকরা গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে সমর্থন দিয়েছে তাতে এই দলটা ফাইনালে না ওঠা রীতিমতো অপরাধ। এবং এই স্টেডিয়াম চত্বরে পাকিস্তানি সমর্থকরা যেভাবে হাসি ঠাট্টা করেছে বাংলাদেশ দলকে নিয়ে, সেটা একজন গণমাধ্যম কর্মী হিসেবেও আফসোস আর হতাশার। মিডল অর্ডারের ব্যাটিংটা ইনিশিয়ালি আমরা ওপেনাররা যেভাবে ব্যাটিং করেছি এটাই আমরা ম্যাচ হেরে গেছি। এটা অবশ্যই ব্যাড লাগে, এরা এত পরিশ্রম করে এখানে যে খেলা দেখতে এসে এই রেজাল্টটা না পাওয়ার, একটা সুযোগ এমনভাবে হাতে এসেছিল, সুযোগটা হাতছাড়া, এটা খুবই দুঃখজনক। তবে ওই যে স্বপ্ন দেখে যাবে ক্রিকেট ভক্তরা, স্বপ্ন দেখে যাবে টাইগার ভক্তরাও। তারা আশায় দিন গুনবে, পরবর্তী আসরে হয়তো আবারও আশায় বুক বেঁধে মাঠে গিয়ে সমর্থন দিবে প্রিয় দলকে। তবে আরাধ্যের ট্রফিটা কবে নাগাদ আসবে কিংবা প্রতিপক্ষের এই হাসি ঠাট্টা কবে নাগাদ থামবে সে প্রশ্নের উত্তর নেই কারো কাছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও হয়তো জানে না সে প্রশ্নের উত্তর কবে নাগাদ মিলতে পারে। টাইগারদের ব্যর্থতায় এখন আর আক্ষেপে পড়েন না সমর্থকরা, বরং নিয়মিত তীরে এসে তরি ডোবানোর পুরনো গল্পে অভ্যস্ত হয়ে গেছেন তারা। আরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে সমর্থকদের প্রশ্ন, কবে দায়িত্ব নিয়ে খেলতে শিখবেন ব্যাটাররা? কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর?